ইরান খুঁজে পেয়েছে আরেক মুসলিম বিশ্বাসঘাতক, নাম আজারবাইজান। ইহুদিরা এই আজারবাইজানের ভূমি ব্যবহার করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এমন খবর দিয়েছে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। ইসরায়েলের সাথে আজারবাইজানের খুব ভালো সম্পর্ক ছিল, সে কারণেই আজারবাইজান ও ইরান বর্ডার কেন্দ্রিক অঞ্চলে বিপুল পরিমাণ ইহুদি গুপ্তচর এখানে অবস্থান গ্রহণ করে, যার ফলে এটা মোটামুটি স্পষ্ট হয়েছে আজারবাইজানও এই যুদ্ধের ইন্ধনদাতা, এই যুদ্ধের অন্যতম অংশগ্রহণকারী। ইরান জানিয়েছে, আমরা কাউকে ক্ষমা করব না। আমাদের এখনো পর্যন্ত প্রায় 25,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একই সাথে 1,98,000 মানুষ আহত হয়েছে। আমেরিকা বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে, ইহুদিবাদীরা বৃষ্টির মতো যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করেছে। এতে করে ইরানের কমপক্ষে 60 থেকে 70,000 ভবন ধ্বংস হয়ে গেছে, সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির পিছনে আজারবাইজান নিখুঁতভাবে এক ছক তৈরি করেছে। ইরানের বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছে, আমরা তাদেরকে বন্ধু মনে করতাম, কিন্তু তারা যে এমনটা করবে এটা কল্পনা করা যায় না। একটা মুসলিম রাষ্ট্র কি করে অপর মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারাদের হাতে হাত মিলায়। ইরানের এই কর্মকর্তা আরো দাবি করে, ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে আজারবাইজান, হাত মিলিয়েছে কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। আমরা কাকে দোষারোপ করব? তারা আমাদের ভাই ছিল। ভাই হয়ে ভাইয়ের বুকে এভাবে ছুরি চালাতে পারে? একটা ইরানকে শেষ করে দেওয়ার জন্য প্রায় বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র ইহুদিবাদীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাত মেলায়। আজ থেকে 1,500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা কথা বললেন যে, তোমরা অমুসলিমদের সাথে হাত মেলিও না, চুক্তি করো না, তারা চুক্তি ভঙ্গ করবে। কথাটা কি আপনারা আলেমদের মুখে শুনেছেন? যদি শুনে থাকেন কমেন্টে জানান। সে চুক্তি তারা ইতিমধ্যে করে নিয়েছে। ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান আর আমেরিকার সাথে সৌদি আরব, কুয়েত, কাতার, একই সাথে আজারবাইজান চুক্তিবদ্ধ। আর চুক্তির কারণেই এই সমস্ত অঞ্চলে মার্কিন সৈন্য ও মার্কিন ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে আজারবাইজানের কোনো একটি অঞ্চলে ইহুদিবাদ ইসরায়েলের সামরিক ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি থেকেই মূলত এই নৃশংস হামলা পরিচালনা করা হয়েছিল। আপনারা কি জানেন তুরস্কের সুলতান সুলেমানের কথা? তাকেও একইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল কয়েকটা মুসলিম রাষ্ট্রের ইন্ধনের কারণে। আপনারা কি শুনেছেন নবাব সিরাজউদ্দৌলার কথা? মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা কি জানেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা? জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদ এরশাদের বিশ্বাসঘাতকতায় তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আপনারা কি মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছেন? কিছু মুসলিম ব্যক্তির বিশ্বাসঘাতকতার কারণে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তার মানে কি বুঝছেন? ফিলিস্তিনের ইয়াসির আরাফাতকেও বর্তমান যেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশ্বাসঘাতকতায় ইয়াসির আরাফাতকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাই বিশ্বাসঘাতকতা এটা মুসলিমদের রক্তের সাথে মিশে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একজন হাবশী মুসলিম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেও মুসলিম সেজে এই বিশ্বাসঘাতকতা করেছে। তা ইরানের সাথে বর্তমান যে বিশ্বাসঘাতকতা হয়েছে, যা করেছে, যারা করেছে, তারা কি এটা জানে তারা ইতিহাসের কালো অধ্যায় রচনা করেছে? ইরান বর্তমানে কুয়েতে যে হামলা চালাচ্ছে, ইরান জানিয়েছে আমরা প্রতিটা রাষ্ট্রকে এভাবে ঘুরিয়ে দিব বিশ্বাসঘাতকতার কারণে।